আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছো? সবাই সুস্থ আছো এবং ভালো আছো আশা করছি। আমিও আছি আলহামদুলিল্লাহ, তোমাদের সকলের দোয়ায়। তো বন্ধুরা, আজকে আমি রান্না করেছি টমেটো দিয়ে বাটা মাছ রান্না। এই মাছটা যদিও অনেক কাটা, তারপরও এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই বাটা মাছ রান্নাটা আমি কিভাবে করেছি। আশা করছি তোমরা সবাই ভিডিওটির সঙ্গে থাকবে এবং সম্পূর্ণ ভিডিও দেখবে। আর যারা আমার চ্যানেলের নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে। মাছে দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। বন্ধুরা, অনেকে মাছ ভাজায় ধনিয়ার গুঁড়া দেয় না, কিন্তু ধনিয়ার গুঁড়া দিলে মাছ ভাজাটা খেতে সুন্দর হয়। আর এটা শুধু রান্নার জন্য নয়, এই মাছ ভাজার সময় ধনিয়ার গুঁড়া দিলে মাছ ভাজাটাও অনেক স্বাদ বেড়ে যায়। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নিতে হবে। এই বাটা মাছ একদম ফ্রেশ বাটা মাছ। এই মাছ ভাজা ছাড়া এমনিও রান্না করে খাওয়া যায়, এতেও করে স্বাদের কোনো হেরফের হয় না, ভালোই লাগে। তবে যারা ভেজে খেতে চায় তারা খেতে পারবে, আর এমনিও রান্না করতে পারবে, এটা কোনো সমস্যা নাই, যার যেমন ইচ্ছা। মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো উঠিয়ে নিলাম। চুলায় পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। আর অবশ্যই মাছটা কিন্তু আমি করছি কালো জিরা দিয়ে রান্না। তোমরা যারা কালো জিরা দিয়ে মাছ রান্না করেন, তবে এইভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর কালো জিরা যেহেতু মহা ওষুধ। দিয়েছি পেঁয়াজ পেস্ট আর সামান্য পানি, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। আর বাকি সব মশলা আদা, রসুন, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মাঝে মাঝে কিছু মাছ কালো জিরা দিয়ে রান্না করি, এতে কিন্তু খেতে বেশ ভালোই হয়। ফ্লেভার, কালো জিরার যে একটা গন্ধ, সেই গন্ধটা আসে, খেতে বেশ ভালোই লাগে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে একটা কাঁচা টমেটো দিয়ে দিতে হবে। পাকা টমেটো কেটে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো দিয়ে সুন্দরভাবে সেট করে পানি দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি মাছটা একদম গামাখা করে রান্না করব, তাই বেশি একটা পানি দিব না। মাছগুলো সুন্দরভাবে সেট করে দিয়ে পানি দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। এতে করে মাছটা ভালোভাবে জাল হবে, মাছের ভিতরে ঝাল মশলাটাও প্রপারলি হবে। মাছটা এভাবে সুন্দরভাবে রান্না করে একদম গামাখা করে নেব। ঢেকে দিলাম অল্প কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছু সময় পর, দিয়ে দিয়েছি 5-6টা কাঁচামরিচ। এখন আর এটাকে ঢেকে রান্না করব না, আলগা রেখে রান্নাটা কমপ্লিট করে নামিয়ে নেব। তো কেমন লাগছে এই বাটা মাছ রান্না? অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে সবসময় আশা করছি সবাই পাশে থাকবে। মাছ রান্নাটা অলমোস্ট হয়ে আসছে প্রায়। এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছুটা ধনিয়া পাতা। আমি এটা আর 3-4 মিনিট জাল দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, হয়ে গেল খুব সহজে, খুবই সাধারণ রান্না, কালো জিরা দিয়ে বাটা মাছ রান্না। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে তোমরা প্রথমে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।